আমার সাথে এরকম কয়েকবারই হয়েছে। ইয়ামাহার বাইকটা সার্ভিসিং করাইতে গেছি, অনলাইন থেকে বুকিং করে যায় নাই, সারা দিন সময় লাগাই ফেলছে আমার বাইকটা সার্ভিসিং করাইতে। এই কারণে আপনি যদি ইয়ামাহা বাইক ইউজার হন অথবা আপনি যদি চিন্তা করেন যে পরবর্তীতে আপনি একটা ইয়ামাহা বাইক কিনবেন, তাহলে আপনি এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন, অবশ্যই কাজে আসবে। আগে সিস্টেম ছিল হচ্ছে ইয়ামাহা বাইক কেনার পরে তারা মূলত একটা ব্লু বুক দিত, অর্থাৎ নীল কালার একটা বই দিত, যেই বইটার বাইরে কোনো কাজ ছিল না, শুধুমাত্র সার্ভিসিং এর ক্ষেত্রে তারা একটু সাইন টাইন দিত ইত্যাদি ইত্যাদি। এছাড়া এই ব্লু বুকের কোনো কাজই নাই, একদম শুধু শুধু নিজের সাথে ক্যারি করা লাগে সার্ভিসিং এর সময়। এছাড়াও ওই যে একদম শুরুতেই বললাম, যদি আপনি আপনার বাইক সার্ভিসিং এর জন্য অনলাইনে বুকিং না করে যান, তাহলে আপনার সারা দিন পার হয়ে যাবে আপনার বাইক সার্ভিসের সিরিয়াল আসতে আসতে। তখন অনলাইনে বুকিং করার জন্য অন্য একটা সাইডে যেয়ে তারপরে সার্ভিসিং এর জন্য অনলাইন বুকিং করার প্রয়োজন হইতো। কিন্তু এখন কিন্তু ইয়ামাহা তাদের একটা নিজস্ব অ্যাপ লঞ্চ করছে, যেখানে ব্লু বুকটাকেই তারা বাদ দিয়ে ফেলছে। এখন আর ব্লু বুকের দরকার নাই, ব্লু বুকের সকল কাজ এখন অ্যাপের ভিতরে নিয়ে আসছে। এটা ছাড়াও এই অ্যাপের ভিতরে আরও নানান ধরনের কাজ আছে। আপনি এখান থেকে সার্ভিসিংয়ের জন্য অনলাইনে বুকিং করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি, এইভাবে আরও নানান ধরনের কাজ। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুধুমাত্র এটাই দেখাই দিব, আপনারা আর কোনো ওয়েবসাইট ভিজিট না করে শুধুমাত্র তাদের অ্যাপের মাধ্যমেই আপনি কিভাবে আপনার ইয়ামাহা বাইকের সার্ভিস করানোর জন্য অনলাইন বুকিং করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। অ্যাপটা আপনারা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, নাম হচ্ছে স্পার্ক, অথবা ওয়াই স্পার্ক লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এই যে দেখেন আমাদের অলরেডি ডাউনলোড করা আছে এবং অ্যাকাউন্টও করা আছে। আমরা যদি সরাসরি অ্যাপের ভিতরে চলে আসি, অ্যাপে অ্যাকাউন্ট করাটা খুবই সহজ। আপনার নাম্বার এবং আপনার বাইকের যে চেসিস নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন এবং লগ ইন করে নিতে পারবেন। লগ ইন করার পরে এখানে দেখেন একটা অনলাইন বুকিং নামে অপশন আছে। এছাড়াও দেখেন এখানে কিন্তু নানান ধরনের অপশন আছে, ওগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। এখন অনলাইন বুকিং করার জন্য আমরা এখান থেকে অনলাইন বুকিংয়ে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম, আপনার নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার বাইকের মডেল, এগুলো এখানে শো করবে। আর বাকি ঘরগুলা আপনাকে ফিল আপ করতে হবে। একদম প্রথমে আসা হচ্ছে আপনার বাইকটা কত কিলোমিটার চলছে। এখন ধরেন এই বাইকটা চলছে হচ্ছে 700 কিলোমিটার, আমরা এখানে 700 লিখে দিলাম। তারপরে সার্ভিসিং কবে করাবেন, এখানে আপনি তারিখটা সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিলাম। এই ভিডিওটা আপনারা হয়তো বা কিছুটা লেট করে দেখবেন, আমরা একটু লেট করে ভিডিওটা আপলোড করব। যাই হোক, আমাদের এই দুইটা ঘর ফিল আপ করা হয়ে গেছে। তারপরের বড় ঘরটা হচ্ছে প্রবলেম ডিটেলস, অর্থাৎ আপনার বাইকে কি কি ধরনের সমস্যা আছে। আপনি যদি সেগুলো পায়ে থাকেন, আপনার বাইকের সমস্যাগুলো এখানে সুন্দর করে লিখবেন। আর যদি আপনার বাইকের কোনো সমস্যা আপনি না পান, এমনিতেই সার্ভিসিং করাবেন, ফ্রি সার্ভিস আছে করাবেন, সেক্ষেত্রে এখানে আপনি প্লিজ চেক এই টাইপের কিছু লিখে দিতে পারেন, বা চেক প্লিজ ইত্যাদি ইত্যাদি। অথবা কোনো কিছু না লিখলেও সমস্যা নেই, তারা চেক করে আপনার বাইকটা সার্ভিস করাই দিবে। তারপরে নিচে আসে হচ্ছে লোকেশন, অর্থাৎ আপনি বাইকটা কোথায় সার্ভিস করাবেন সেই লোকেশনটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি বাইক যেই শোরুম থেকে কিনেন না কেন, আপনি কিন্তু সার্ভিস করানোর ক্ষেত্রে যে কোনো শোরুমে করাইতে পারবেন, অর্থাৎ ইয়ামাহের যে কোনো শোরুমে। আপনি কিনছেন একটা শোরুম থেকে, আপনি চাইলে অন্য শোরুমে যে সার্ভিস করাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমরা যে শোরুম থেকে বাইকটা কিনছি সেই শোরুম থেকে আমরা আমাদের সার্ভিসটা করাবো। এখান থেকে আমরা কিনছিলাম হচ্ছে পল্টন শোরুম থেকে, আমরা এখান থেকে পল্টনের শোরুমটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আস্তে আস্তে হচ্ছে একটা শোরুমে কিন্তু কয়েকজন মিলে সার্ভিস করায়, অর্থাৎ 7-8টা স্লট থাকে। এখানে তাদেরকে বাই নাম্বার হিসাবে অ্যাড করা হয়েছে, বাই 37, বাই 38, বাই 39, এইভাবে। এখন আপনি কত নাম্বারের মাধ্যমে আপনার বাইকটা সার্ভিসিং করাতে চাইতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। পাশাপাশি কোন সময় সার্ভিসিং করাতে চাইতেছেন সেটা আপনি নিচে থেকে সিলেক্ট করে দিবেন। এখন একদম প্রথম যেটা আছে বাই 37 নাম্বারের, এখানে দেখা যাচ্ছে সকাল 10টা। আমরা ধরেন সার্ভিসিং করাবো সকাল 11:30টায়, আমরা এখান থেকে 11:30 সিলেক্ট করে দিলাম। ওকে, 11:30 সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট সার্ভিসে ক্লিক করব, এবং এটা হচ্ছে আমাদের বাইকের প্রথম সার্ভিস। আমরা এখান থেকে ফ্রি সার্ভিস প্রথম এটা সিলেক্ট করে দিব। হয়ে গেল। এবার যদি আমরা বুকিংয়ে ক্লিক করি, এখানে লেখা আসতেছে আমরা যে স্লটটা সিলেক্ট করছি এটা অ্যাভেলেবেল নাই, অর্থাৎ 37 নাম্বার স্লটের এই সময়টা বুকিং অলরেডি হয়ে আসছে। এটা একটু সমস্যা দেখা যাইতেছে। আগে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনলাইনে বুকিং করতাম সেখানে কোন স্লটের কোন সময়টা বুকিং ছিল সেটা টিক দেওয়া থাকতো, এবং যে সময়টা বুকিং দেওয়া ছিল না সেগুলা ফাঁকা থাকতো। আমরা দেখে দেখে নিজেদের মতো করে সিলেক্ট করতে পারতাম, কিন্তু এখানে এই সিস্টেমটা নাই। আমার মনে হয় যে এই সিস্টেমটা আপডেট করা দরকার। এখন কোন স্লটটা বুকিং করা আছে, কোন স্লটটা ফাঁকা আছে, এটা কিন্তু কিছু বোঝা যায় না।
আমাদেরকে প্রত্যেকটা ক্লিক করে করে দেখা লাগবে। এই ব্যাপারটা একটু ঝামেলার। আমরা যদি একটু খুঁজে দেখি যে কোনটা ফাঁকা আছে, আমরা 38-এ ক্লিক করে 11:30 সিলেক্ট করে দিলাম এবং বুকিং করে দিলাম, না এটাও ফাঁকা নাই। এভাবে 39-এ মাত্র 2টা টাইম আছে, আমরা এই 2 সময় করাবো না। যদি 40-এ চলে আসি, 40-এ 11:30 সময়টা এখানে নাই, আমরা এটা দিয়েও করাবো না। আচ্ছা, আমরা যদি 40-এর 10টা সময়টাকে সিলেক্ট করে বুকিং ক্লিক করি, এই যে দেখেন বুকিং হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এখানে বোঝা যায় না কোন স্লটটা ফাঁকা আছে। ক্লিক করলে বুকিং হয়ে যাবে, অথবা আগে থেকে বুকিং থাকলে সেটা দেখাবে যে বুকিং আছে, আপনি করতে পারবেন না। তবে যদি এটা এখানে দেখাইতো যে কোন কোন স্লট বুকিং আছে, কোন সময় বুকিং আছে এবং কোন সময়গুলো ফাঁকা আছে, তাহলে আমাদের জন্য বুকিং করাটা আরেকটু সহজ হইতো। যাই হোক, এইভাবে আমরা তাদের অফিসিয়াল অ্যাপ দিয়ে কিন্তু অনলাইনে বুকিং করতে পারতেছি এবং এখন আর সার্ভিস করানোর জন্য আমাদেরকে ব্লু বুকটাকেও ক্যারি করা লাগবে না। সুতরাং একটা অ্যাপের মাধ্যমেই আমরা কিন্তু অনেকগুলো ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেলাম। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। এখনো যদি আপনাদের কোনো কিছু অস্পষ্ট থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব ক্লিয়ার করার। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।